তো গাইস আসসালামু আলাইকুম অ্যান্ড শুভ বিকেলবেলা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ গাইস। ঘড়ির সময় বলছে তোমার এই মুহূর্তে 4:18 আর সারাদিন বাড়িতে ছিলাম, কারণ প্রচণ্ড লেভেলে রোদ পড়ছে। তো বাড়িতেই জুম্মার নামাজ পড়ে বাড়িতেই ঘুমাচ্ছিলাম। তো এখন বিকালবেলা একটু ঘুরতে এলাম আর একটু ব্লগ শ্যুট করাবে সেই জন্য। তো ঈদ কেমন কাটছে? ঈদ তো আশা করি তোমাদের সকলে ভালো কাটছে। আর ঈদ মানে তো খাওয়া দাওয়া বেড়ানো ঘোরা এটাই আর কি। তো গাইস আশা করছি তোমাদের ঈদটা খুব ভালো কাটছে এবং তার সাথে সাথে তোমরা খুব এনজয় করছো। এক জার্নিটা এনজয় করো। আর এখন একটু কাটাকোপড়ার দিকে যেতে হবে, তো চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা আমরা এন্টার করে গেছি এখন কাটাকোপড়া বাজার। আর কাটাকোপড়া বাজার থেকে আমরা ইউটার্ন নেব। তো বন্ধুরা আমরা কাটাকোপড়া অতিক্রম করে আমরা এখন হরিশঙ্করপুরে এন্টার করেছি। গাইস আমরা বাইক জার্নিটা এনজয় করছি আর তোমাদেরকে সেটা তুলে ধরছি। সামনে দেখতে পাচ্ছ কৃষ্ণচূড়া গাছ আর কি দারুণভাবে ফুল ফুটেছে বা কষে নিচ্ছে। আর এর তো মানুষজন বিকেলবেলায় ঘুরছে, তার সাথে সাথে আমরাও ঘুরছি। যেহেতু ঈদের মরশুম, যেহেতু কালকে ঈদ হয়েছে আর কি। সো ফাইনালি আমরা এখন একটু বাজার একটু দেখে শুনে গাড়ি চালাতে হবে। তো আমরা ইউটার্ন নেব, নিয়ে এইদিকে একটা নতুন রোড হয়েছে নাকি বলে, তো এই রোডের ভিউটা এনজয় করব। তো চলো যাওয়া যাক, একদম সুন্দর। এর আগে যখন এসেছিলাম তখন রাস্তাটা ভীষণভাবে খারাপ ছিল আর কি। তো দেখছি লোকালের ভিতর রাস্তার খুবই সুন্দর করছে হাইওয়ে। আর এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, তোমার এটা কাটাকোপড়া কুঠি থেকে এটা ডাইরেক্ট একদম কালীগঞ্জ হয়ে তোমার এটা জলঙ্গিতে ওঠা যাবে আর কি। তো এটা হচ্ছে শর্টকাট রাস্তা। যদিও আজকে যাব না, মানে এদিকে একটু ঘুরবো সেজন্য একটু ঘুরতে এলাম আর কি। তো চলো যাওয়া যাক। আর দেখতেই পাচ্ছ সব বাইক চালাচ্ছে। কি সুন্দর ভিউ আর কি সুন্দর সিনারি। আর তার সাথে সাথে কালো পিচ, একদম কালো রাস্তা, অসাধারণ। আর এদিকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশে ইলেকট্রিক টাওয়ারের সাপ্লাই, ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই। আর সামনে একটা স্করপিও আসছে। ভাই হরেন কেন দিস? তো ভাবছি যাবো এদিকে, যাবো না। তো চলো আর একটু যা যাক। সামনে একটা টার্নিং আছে, ওখানে যদি ফাঁকা কোনো স্পেস থাকে, ঘাস মানে ফাঁকা স্পেস থাকলে বসবো, আর তাহলে ওখান থেকে চলে আসবো। তো চলো ভাই, দারুণ একটা বট গাছ। আর তার সাথে সাথে একটা সুন্দর একটা ডাঁড়া বয়ে চলে গেছে, বেশ ভালো লাগছে, অসাধারণ। তো যদিও ওইদিকে যাবো না আর কি, এখান থেকে বাইকটা ঘুরে নেব, কারণ সন্ধে হয়ে গেছে, ওদিকে গিয়ে কোনো লাভ নেই। তো চলো গাড়িটা ঘুরে নিই, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধু ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 5:28। আর আমরা এই দিকটায় গিয়েছিলাম তোমার এটা কালীগঞ্জের আগে আর কি। তো ওখান থেকে ঘুরে এলাম, ঘুরে আসার পর একটা দারুণ একটা জায়গা, বেশ ভালো লাগলো তোমাদেরকে বিষয়টা দেখানোর জন্য আমরা দাঁড়ালাম। আর ওই দিকে দেখতে পাচ্ছ সুন্দর একটা দিঘি, মানে ওই দিঘিটার ওখানে আমরা যাব। তো চলো আমরা দিঘির পাড়ে যেহেতু যাচ্ছিলাম, আর যেতে যেতে এই গাছটা দেখে আমাদের শৈশবের কথা মনে পড়লো। আমরা শৈশবে যখন ছোটোবেলায় খেলাধুলা করতাম, তখন এই ফলগুলোকে আমরা নিতাম, এই ফলগুলোকে তুলতাম, তোলার পর আমরা কিন্তু বন্ধুদের চুলে এভাবে রেখে দিতাম, বেশ আমরাও রাখতাম, বেশ ভালো লাগতো। তো এই গাছটা দেখে আমাদের শৈশবের কথা মনে পড়লো। ও ভাই সাহেব, এই জায়গাটা এসে অসাধারণ একটা মুহূর্ত, মানে অসাধারণ একটা লাগছে, খুবই ভালো লাগছে। কি সুন্দর ভাই, সবুজ ঘাস আর তার সাথে সাথে এরকম ফাঁকা মাঠ। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমাদের এখানে এসে কপাল খুললো নাকি, ওইদিকে তোমার
সূর্যের মুখ দেখা গিয়েছে আর কি, কিছুক্ষণের মধ্যে তোমার সূর্য ডুবে যাবে আর কি। আর এ তো নারকেলের গাছ, অসাধারণ লাগছে, তোমরা দেখো। তো ফাইনাল গাইস, আমরা দিঘি থেকে বেরিয়ে চলে এলাম, আর এখন আমরা বাইকে করে এখন চলে যাব। তো চলে যাও যাক। তো গাইস, ঘড়ির সময় বলতে তোমার এই মুহূর্তে 5:53 আর মাগরিবের ওয়াক্তের সময় হয়ে গেল। তো এখন মাগরিবের ওয়াক্তের নামাজ পড়বো, আর এ তো কাছে তো এখন মসজিদে নামাজ পড়বো, আর নামাজ পড়ে বাড়ি চলে যাবো। তো আজকের ব্লগটা এতটুকু রাখছে, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।